দর্শক, আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনির রান্নাঘরে আজকের দ্বিতীয় দিনের এপিসোডে। তো আপনারা তো জানেনই আমরা বগুড়াতে এসেছি দুদিন যাবত কাজ করছি, এবং আমাদের পার্টিসিপেট যারা আছেন তারা প্রথম পদে গতকাল যারা ছিলেন তারা কিন্তু আজকে নাই। আজকে আমাদের নতুন পার্টিসিপেট। তো আমরা যারা কাজ করছি এখানে আমাদের যে যাত্রা আছেন ম্যাম, সঙ্গী আপা, তো তারাও কিন্তু চলে এসছেন প্রথম দিকে। তো তারা লোকটা দেখছেন যে তাদের গোছানটা ঠিক আছে কিনা, তাদের খেয়াল পথ আছে, তারা কিন্তু অলরেডি রাজনীতি শুরুই করে দিয়েছেন। হ্যাঁ, তো আমরা সেটা দেখার আগে আমার মনে হয় সামনে একটু আমাদের পার্টিসিপেট যারা সঙ্গে একটু আপনার নামটা? আমার নাম আসমা। আজকে আপনি কি রান্না করবেন সেই প্রিপারেশন? করবো হলো দই কাতলা, মাছ রান্না করবো, কাতল মাছ আছে, লবণ আছে, মরিচ আছে, হলুদ, তারপরে হলো রসুন কুচি, মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আচ্ছা, অনেক উপকরণ দেখতে পাচ্ছি, সেই উপকরণটা একটু দর্শক আমাদের একটু দেখে নিন কি কি উপকরণ এমনি কিন্তু আমি দেখছি কাতলাতে একটু হলুদ কালার হয়েছে, হালকা একটু হলুদ দিয়ে শুধু হলুদ, হ্যাঁ শুধু হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে। আচ্ছা আচ্ছা। দুই মাছ আপনার এখানে আছে, ধনে পাতা আছে, লেবু আছে, তারপরে কাঁচা আছে, টক দই, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ, লবণ, চিনি আছে, এখানে হলো মশলা, মানে মাছের মশলা আছে, এটা হলো আপনার জিরা বাটা, তারপরে হলো রসুন কুচি, হলুদ, সেটা হলো পোস্ত বাটা, আর হলো চিনি। এখন আমরা দ্বিতীয় যে পার্টিসিপেট আছেন তার সঙ্গে আমাদের দেখে না ম্যাম আপনাদের পরিচয় করিয়ে দিব। তো তার সাথে কথা বলে আসি। আপনি আজকে কি করবেন? আমি এখন চিকেন ক্রিস্পি করবো। আচ্ছা, চিকেন ক্রিস্পি করবেন, আপনার চিকেন করবেন। কিন্তু চিকেনটা আমি একটু কিমা করে নিয়ে আসছি, আর সময় স্বল্পতার কারণে এখানে কাঁচা চিকেনটা নিয়ে আসে অনেক ঝামেলা হতো, জন্য শুধু একটু সিদ্ধ করে আর কি কিমা করে নিয়ে আসছি। আমি দেখি আপনার চিকেনটা কেমন কি করেছে, এবং কি দেখি দিবে, কারণ আপনার চিকেনের কালারটা তো এরকম না। হ্যাঁ হ্যাঁ, মানে একটু বলতে হবে যে আপনি চিকেনটা কি কি দিয়ে কিভাবে। এখানে আদা, রসুন, মশলা, হালকা একটু পেঁয়াজ, একটু গাজর দিয়ে আমি হচ্ছে ওটাকে ম্যারিনেট করে সিদ্ধ করে কিমা করে নিয়ে আসছি আর কি। মানে কিমা করেন নি আপনি? খুলে নিয়ে আসছি। ঠিক আছে, তারপরে এরপরে আমরা এখন এটা রান্না প্রসেসে চলে যাবো। রান্না প্রসেসের জন্য ঠিক আছে, ওটা আমরা দেখি, দেখে নিচ্ছে দর্শক। হ্যাঁ, তা রসুন কুচি, স্বাদ মশলা, আদা বাটা, রসুন বাটা, লবণ, ময়দা, ক্যাপসিকাম, চিলি ফ্লেক্স, চিকেন, মরিচ গুঁড়া, পেঁয়াজ, এখানে মশলা আছে, গরম মশলা মানে দারচিনি, সাদা এলাচ, তেজপাতা, সয়া সস, কাঁচামরিচ কুচি, সামান্য একটু চিনি। দেখে নিলে তো। মাটির পাত্র ব্যবহার করেছে। আসলে এটা আমরা মাঝে মাঝে অনেক জায়গায় পাই, এটা খুব ভালো। পুরানো ঐতিহ্যকে আমরা আজ এটা আমাদের চলে যাচ্ছে, রাইট? তুমি দেখছো, হ্যাঁ। সেটা অনেক পুরো পাত্রই আছে, সবগুলোর সাথে আমি কম বেশি পরিচিত। এটা আমার কাছে জাস্ট ওয়াও লাগছে, খুব ভালো একদম ঠিক লেগেছে। কথা বলছেন। তো যেহেতু দর্শকরা দেখবে, আমি আপনাকে একটু হেল্প করে দিচ্ছি। আপনি আপনি এখানে আসেন, রসুন করেছে সিরিয়াল মেনটেনে ফটোগুলো দেখা যাচ্ছে না, তো আমরা একটুখানি হাত লাগালাম আপনার সাথে। অসাধারণ, ছোট ছোট মনে হচ্ছে মাটির পিডিম, মানে সলতে বলতো হ্যাঁ, এটা কিছু অনেক দিনই দেখা যায়, হয়তো পুজো পার্বণে কিছু হ্যাঁ, আমি তেলটাও মাটির পাত্রে রেখেছি। হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ, ঠিক আছে, করে না যদি একটু নিয়ে এসে রাখি হালকা আমি আগে ছিল জ্বালাবো না, আগে আটাটা আমি হচ্ছে ময়াম করে নিবো, ওটা রেস্টে রাখবো কিছুক্ষণ, এর মধ্যে আমার স্টাফিটা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, এই প্রোগ্রামটা আয়োজিত জামিন ট্রাভেলস, ব্রোচার্স রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে, এবং হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী 100 রেসিপি স্বাস্থ্য খন্ড আছে না আপুর আয়োজিত।
তো এখন হচ্ছে আমরা তো আপনি তো শুরু করবেন তাই না? জি, শুরু করুন। শুধু কি চাই আয়োজনের স্পন্সর ওকে অনেকেই হতে পারি আমরা, মানে আয়োজনে কিন্তু লঙ্ঘন রাঁধুনি রান্না ব্যবস্থা এটা বলতে না চলে রঙ্গন রান্না নিজেই তার পরিচয় দিচ্ছে না, হয়তো দ্যাটস ওয়াই আমি তাকে পরিচয় দিয়ে যাবো। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমরা একটা এই বেলুনটা কি আপনাদের এই বগুড়ায় অ্যাভেলেবল? না আমার নিজস্ব, মানে এটা আসলে আমাদের হোটেলে যারা, আমার তো হোটেল আছে ইন্দুবালা, তো কারিগররা যখন কাজ করতো উনি আমাদেরকে এনে দিয়েছে। রিনা ম্যামে কেমন লাগছে বগুড়াতে আসতে চলে? হ্যাঁ, আমার ভালোই লাগছে এবং আরো ভালো লাগছে এটা জেনে যে আমরা গতকালকে অনেক পার্টিসিপেন্টদের নিয়ে প্রথমত সাথে সমস্যার ভিতরে পড়েছি, তারপরে তাদের কাছ থেকে আরো অনেক কিছু পেয়েছি, ছোট খাবার সেগুলো আমি নাম জানতাম না, সেই জায়গাটা আমি ভালো লাগে। আবার আজকে ভালো লাগে আজকে পার্টিসিপেন্ট সাথে গতকালকে তার সাথে মিলিয়ে এই জায়গায় বেরিয়ে গেল। কিন্তু গতকালকে তো আসলে আপনাদের হ্যাঁ আমরা সবাই করি যারা যতটা পার্টিসিপেন্ট ছিল। ফার্স্টে আমি আছি, আমি সৌভাগ্য বলে বলবো এই জন্য যে আমি এদের সাথে থাকতে পেরেছি। আমি নিজে একজন চেহারা হয়েও আমি নিজেও বগুড়া, এটা আমার জন্য সৌভাগ্য আব্বা, একদম এটা আমার জন্য সবাই মানে স্যারা বাসা চলে আসে, সেটা সত্যি সুন্দর। অনেক লোক দেখছি লোকই। আচ্ছা, আমি কাছে একবার মনে হয় মোবাইল উদ্যোক্তাকে বলেছিলাম যে কালকে আমি ব্যবসা সমস্যা বললো যে নতুন হাতটা কিন্তু আমি কেন ভাবি আমি তো কিন্তু নারীরা ঠিক আছে না, নারীকে আমি একবার রাতের বেলা আমি বলেছিলাম এই সেই হাতটা এবং শি ইজ হার্ড ওয়ার্কিং লেডি আমার দেখা মতো। তুমি বলছো না না আমার মতো আপনি ভাবতে পারেন, অনেকে ভাবতে পারে ও আমার লেগেছে নাথিং না, সত্যি আমি চিনি না। ও আমার একটা রেস্টুরেন্ট চেয়ার প্রতিযোগিতা সম্ভবত শিক্ষা প্রতিযোগিতা হয়তো আপনার কেন মনে আছে, ওর জন্য মনে আছে যেগুলো সময় ফুড চাইনিজে দিতে গেছে। নট অনলি দ্যাট, প্রতিযোগিতা আমি প্রথম দেখি আজ থেকে 4 বছর আগে সেটাকে ফুড ফেয়ারে আমার এখানে আয়োজন সবাই আয়োজন করেছে, সবাই খাবার প্রেজেন্ট করেছে আমাদের সামনে। আমরা নেওয়ার পর ওর যে প্রেজেন্টেশনের ভাষা ছিল সাথে ও খাবার প্রেজেন্টেশন করেছে, সমস্ত দিয়েছে, মানে সে একটা চার্টও দিয়েছে নিজে আপনি আবিরা সে সামনে আইলাম। হ্যাঁ, মানে যখন ও সামনে আসছে তখন আমি ঠিক জানো নামে এসেছি, তারপরে আস্তে আস্তে দেখেছি সত্যি নিয়ে তো হাতে আমার সব আমার টিএনএসএস থেকে কোর্স করা আছে, শুরুতে টিএনএসএস থেকে, তারপরে আমি ডিসিনকোনা অধিদপ্তরের প্রতিষ্ঠান আছে, মানে ওনাদের যে এটার অফিস আমাদের বগুড়া জেলাতে, জেলা আশ্রম অফিস আমাদের বগুড়া জেলাতে, ওখানে থেকে আমাদের অফিসটা আমরা কৃষিবাদী পরে আবার চলে আসবে রঙম রাঁধুনি রান্না মেরে চেষ্টা করবো তারা যত বেশি তোর সেটা তো নগরাধি আনা হয় তাদের দিন তাই না? তো গন্ধে ছড়া মানে একদিকে মাছ একদিকে চিকেন। আসার টাইম কিভাবে মানে মানুষ এবার হাঁটতে ছিল রাই। আচ্ছা, এইটা কি করতেছেন আপনার? এটা 2 কাটলা করতেছে। আচ্ছা, মানে চিকি দিলেন এখন এটা দিলাম তেল বাটা দিয়েছি, রসুন প্রথমে রসুন কুচি দিয়েছি, তারপরে তেল বাটা দিয়ে একটু ইয়া করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা,
আর আপনি কি বলেন? আমি চিকেনের স্টাফিংটা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেলে আমরা ওই যে মূল জিয়াতে চলে যাবো, মানে আমরা ওই কোনটা বানানো সেটা তৈরি করছি। সেটা ও আপনি ডোটা নিয়ে আসছেন? না না, আমি এখানে করলাম, একটু রেস্টে রেখেছি। আচ্ছা, তাহলে আমরা একটু বিরতি নিয়ে নিই এবং আপু যখন কোন বানাবে এবং আপু যখন ফাইনাল মার্ক দেওয়া হবে তখন আপনাদের সাথেই দেখা হচ্ছে। ছোট বিরতির ফেভারিট হচ্ছে রং রাঁধুনি রান্না করে সবাই সাথে আমাদের সাথে এটা। দর্শক বিরতির পর ফেরত আসলাম রং রাঁধুনি রান্না করে। আপু তো ডান, কিভাবে করলেন মানে প্রসেসটা বলতেন? হ্যাঁ, না, লাস্ট প্রসেসটা আমরা কোন পর্যন্ত যেন দেখছিলাম মশলা কষানো দিন মাছ তো দিবেই বহুতের মধ্যে মশলা কষানো শেষ করে তারপরে টক দই দিয়ে দিয়েছি, তারপরে টক দই দিয়ে বেশ কিছুক্ষণ মানে রান্না করছি। পরে রান্না করার পর একটু পানি দিচ্ছি, পানি দিয়ে আরেকটু বসায় তারপরে মাছটা দিয়ে মাছটা একটু মানে 5 মিনিটের মতো রান্না করছি। রান্না করার পর আপনার প্লেটিং করে দিতেন। প্লেটিং মানে নামানোর একটু আগে ধনেপাতা দিয়ে ওকে, থ্যাংক ইউ আপু। আর ওনারও প্রায় সাধারণ শেষ অক্টোবরে ভেতরে রেখেছিলেন, সে এক টাকাটাই করে দেখছি কিভাবে দেখছি। আমি স্টাফিংটা দিয়ে দিলাম বোকা। তারপরে একটু কোণের আকৃতির মতো করে আমি একটু ফোন করে নিব। তারপরে যে এটা যেন জয়েন্ট লেগে যায় তার জন্য একটু ময়দা মেখে রেখেছিলাম, সেটা এখানে যুক্ত করে দিলাম। এই তো আমার কোল হয়ে গেছে। এখন এটা ভাজতে দিয়ে দিল। দেখুন এই যে মুখটা হ্যাঁ, এই মুখটা খোলা আছে। এই যে আমাদের ময়াক করা যে আটাটা আছে, এই ময়দাটা আছে, এইটা আমি স্টিমার এখানে দিয়ে দিব। এটা তেলের মধ্যে দিব, মুখটা জয়েন্ট ফেলে যাবে। তারপর আমি আশেপাশে আমি চারপাশে ভেঙে বাচ্চা তাহলে একটু গেম খেলে নি আপনাদের সাথে। ওকে, তুমি তিনটা তোমাকে করো, তোমাকে তিনটা করো, আমি তোমাকে তিনটা। আচ্ছা আপু, আপনার সঙ্গে আমরা দুজন দেখুন গেম খেলবো। আপনার পছন্দ কি অপছন্দ কি সেটা আমরা এই গেমের মাধ্যমে জানতে পারবো। তো শুরুই লং না শর্ট? লং না সব খুব লং। ওকে, আপনার স্মার্ট ওয়াইফ পছন্দ না আপনার স্মার্টনেস দরকার নেই? অবশ্যই দুটোই দরকার। তারপরে ব্যক্তিত্ব সম্পর্কে main মানুষ, যেটাই হলো মেইন। ব্যক্তিত্ব আছে, স্মার্টনেসটা না দেখা যায় যে ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ ব্যক্তিত্ব হলে স্মার্টনেস অলরেডি সে আসলে চলে আসে। এটা আমার মনে হয় জি। না, আমার তো অনেক সময় মনে হয় যে এই সুদর্শন পুরুষ যেটা বলতে বোঝায় যে দেখতে অনেক সুন্দর, আবার এদিকে স্মার্ট তো সুদর্শন। ঠিক আছে, আবার ব্যক্তিত্ব সম্পর্কে দেখা যাচ্ছে দেখতে ভালো না, কিন্তু কিন্তু ওটাই Yes. আমার আকর্ষণ, মানে ওটা আমি এইটা বুঝাইছি আপনাকে। এইটা হচ্ছে যে একটার সাথে আরেকটা সম্পর্ক না। হ্যাঁ, যাই হোক রঙ্গনের কোনো ইয়ে থাকে। কুকিং না বেকিং? আমার কুকিং বেকিং দুটাই ভালো লাগে, তবে কুকিং বেশি। আচ্ছা, শাড়ি না জামা? পছন্দ হলো আপনার শাড়ি, বাট কমফর্ট ফিল করি হলো ফিক্স। আচ্ছা, চুরি গানেছে? থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে হঠাৎ করে 3 জন মেহমান চলে আসলো লাঞ্চের টাইমে। আপনার কাছে একবার জাস্ট 3টা ডিম আছে, কিন্তু মেহমান আসছে আরে, তাহলে আপনি ডিম দেখি রান্না করে দুপুরে লাঞ্চ করবেন? আমি হলো আমাদের সিরাজগঞ্জের নিয়ে আমার ওখানে ঐতিহ্যবাহী খাবার হলো ডিম ডাল। মানে আমরা ডালটা গুঁড়ো করে ডিমটা ভেজে ওর সাথে রান্না করি, একটা তরকারি মতো হয়, গ্রেভি সুন্দর একটা তরকারি হয়। তো আমি মনে হয় মানে ইনস্ট্যান্ট আসলে ওটাই রান্না হবে, ডাল ওকে,
সুন্দর। আচ্ছা আমরা আপনার কাছে চলে আসি, আপনার সঙ্গে একটু আমরা কি করতে আসছি আপনার কাছে পছন্দ কি অপছন্দ হয় সেটা আমরা কিনে পিনাট চিকেন বাঙালি খাবার না ফ্যান্স একদম এটাই তো জি আপনি বলেছিলেন যে এটি মুখে একটা লিকুইড ময়দার ইয়ে দিয়ে তারপরে আপনি কোটিং করবেন। জি, তো মুখে কিভাবে তেছেন? মুখে যে আমি এখানে একটু ময়দা মেখে নিয়েছিলাম, একটু হালকা লবণ দিয়ে এটা আমি লিকুইড করে নিয়েছি এবং হ্যাঁ একটু করে দিয়েছি। এরপরে আমরা এটাকে এটা আপনার কত যাবে? এটা একটু সময় কুকিংটা দেখি ঘরোয়া রান্না প্রফেশনাল। ঘরোয়া নয়, প্রফেশনাল। ওকে, আপনার বাড়ি হঠাৎ করে তিনজন মানুষ চলে আসলো আপনার কাছে, ছোট চিংড়ি মাছ, আপনি তাদেরকে কি রান্না করে দুপুরে লাঞ্চ হয়? আমার গেস্ট এসেছে 3 জন। আমি চিংড়ি মালাইকারি করে দিব আর একটা চিংড়ি দিয়ে আমি ভর্তা করে দিব, কারণ আমি বাঙালি পছন্দ করি। আর আরেকটা চিকেন দিয়ে আমি চেষ্টা করবো কিছু একটা ভাজি করে দেওয়ার। চিকেন বলে নিজে তো কিন নাই, সরি চিকেন না, চিংড়ি। হ্যাঁ চিংড়ি সাইজটা আপনার কেমন? আপনি একটা চিংড়ি দিয়ে গলদা চিংড়ি ছিল তো যেহেতু আমার ওই ইনস্ট্যান্ট দিতে হবে, গেস্ট এসে গেছে, বাজার যাওয়ার সময় নাই, তো যেহেতু গলদা চিংড়ি একটু সাইজটাও বড়, মালাইকারির যেই কারিটা হবে সেটা একটু গ্রেভি হবে। কারণ বললাম আমি আপনি কি নিরাপদ খাবার চান নাকি সুস্বাদু খাবার? আমি নিরাপদ এবং সুস্বাদু দুটোই যাই। হ্যাঁ, আপনি কি যান নিরাপদ খাবার তৈরি করতে গেলে বা সুস্বাদুটা হয়তো আমরা নিশ্চয়ই বুঝতে গেছি, কিন্তু নিরাপদ খাবার করতে গেলে আপনাকে কিভাবে খাবারটা তৈরি করতে হবে সেসব থেকে আপনি সচেতন? যে আমি আমাকে অবশ্যই নিজস্ব সেফটি নিতে হবে। আমি যেখানে রান্না করব সেটা ক্লিন থাকতে হবে। আমার কর্মচারীরা যারা থাকবে তাদেরও আপনার হাইজিন মেনটেন করে কাজ করানো শেখাতে হবে এবং আমি সেটা করিও। আমার যে মহিলা সবাই আর কি আমার কর্মচারীরা। আমার আর কিছু জিনিস আচ্ছা, তাহলে আমরা ব্রেক নিয়ে নিচ্ছি, তারপর টেস্টিং করবে, ফেরত আসছে এবং প্লেটিং প্রচুর করে আপনারা দেখে নিন, তারপর টেস্টিং করবে, সাথে থাকবে পর্যন্ত আমাদের সাথেই থাকবে, তাই হোক। দর্শক ফেরত আসলে অরাধন রান্না করে, তো আপনার দুজনের জন্য একটু রেসিপি সব কিছু দেখে নিয়েছেন এবং প্লেটিং দেখে চলে দেখা। মোবাইল ম্যাডাম আছে না? আমার রেসিপিটা দই কাতলা। আপনার নাম আর রেসিপি? আমি নাদিরা হাসান। আমার রেসিপি চিকেন ক্রিস্পি করি। আচ্ছা, আপনি মাছ চুজ করলেন, ঠিক আছে, বাট আমি মাছ খাবো কি? আমি মটন নিয়ে আসছি, বাট সামনে হয়ে গেছে এই জন্য আর সার্ভ করবো। অল্প একটু নিয়ে আসেন, আপনার আনার অভ্যাস হোক। আমার খাবো না যদি নিয়ে আসছেন। আমি আমার সাথে কথা বলি। জি, আমি এর পাশে আছেন। আমি সবাই কথা বলছি। জি, আর আমি টিএমএসএসে ফুড অ্যান্ড বেভারেজের উপরে এমনি তো মনে করছে না, তবে হচ্ছে পার্সোনাল হাইজিন, রান্নাঘরে যারা কাজ করবে তাদের সেই এটাই তো যারা কাজ করবে তাতে সেই পার্সোনালিটি একটা মনে নেই এরকম অসুবিধা নেই। ওই গানের সাথে পরিচিত আছে? কুইজিং খুব বেশি নেই,
খুবই কিছু আছে, আচ্ছা কি কি আছে? যেমন বেভারেজ, এই যে কয়েকটা বেভারেজের নাম বলে তো বেভারেজে বেভারেজ হচ্ছে আপনার জুস মানে মিষ্টি আইটেম যেটা সেটা সর্বদা আইটেম যেটা সেটাকে বেভারেজ বলে। পানি ঠিক আছে, তাহলে আমরা এটাই শুরু করি নাকি? এটা তো নিশ্চয়ই চামিচ দিয়ে খাওয়ার মতো না। না একটা দিন কিভাবে এটা? আপনি আমাদের সাজেস্ট করেন যে এটা আমরা কিভাবে মনে করো আমরা তোমার বাসার গেস্ট, এখন হাউ টু সার্ভ ইট? এখন যেহেতু আমি ফ্রিজ আনি না, অন্য জায়গায় আসছি, সেজন্য আমি টিস্যু দিয়ে সাজেস্ট করবো যে টিস্যু দিয়ে কিন্তু আপনি তো জানেন যে এখানে আপনার প্রতিযোগিতায় যাচ্ছেন, এটা অনাকাঙ্ক্ষিত হঠাৎ কিছু না, তাই না? আপনি যেহেতু আপনি ওইটা করবেন, ওর সমস্ত কিছু কিন্তু আপনি বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসছেন, কিন্তু ওটা আপনি এই কি জিনিসটা করবেন? আপনি আপনার ধরেন একটা রেস্টুরেন্ট আছে বা একটা পুকুরে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সার্ভ করবেন? শুধু সব এটাই ম্যাম হচ্ছে যদি 4-5 জন মিলে আসে তাহলে আমি একটা ফ্রিজে সার্ভ করে দিই। আবার যদি ওনারা বলে যে আলাদা করে দেন, তখন সেক্ষেত্রে আমি আলাদা করে ফ্রিজে দেওয়া হয়। তো আমার এখানে অবশ্যই আলাদা করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। নিজের বইটা দিতে দেন। Okay, that's great. কারণ আসলে মাছ খালি খাওয়ার মানে আমরা বাঙালি তো মাছে ভাতেই বাঙালি, মাছে আপনি খালি 4 পিসই করেছেন? আর এক পিস আছে। তাহলে এখান থেকে 1 পিস যখন কমে যাবে তখন এখানে আর 1 পিস দিয়ে সুন্দর করে প্লেটিংটা সাজাবেন। এবং যখন সাজাবেন আরেকটা, আমার যদিও বলা উচিত না, তারপরে আমি চাবো না আমি বগুড়ার মেয়েদের খারাপ মানে একটা পজিশনে দাঁড়াক। যারা আসবেন, কারণ আসবেন নিরাপদ খাদ্য ভোক্তা, তারা তোমরা আমি কিন্তু নিরাপদ খাদ্য ট্রেনিং তোমাদের করাইছি, যারা হাইজিন মেনটেন করে কিভাবে রাখতে হবে একটা খাবার, সে হাইজিন মেনটেন করে অবশ্যই স্টোরেজ করবে। ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম ওখানে যে আপনি কি নিরাপদ খাবার চান নাকি সুস্বাদু খাবার চান, আমি দুটোই চাই। তারপরে আমরা দ্বিতীয় কিছুতে কথা বলবো। At first আমরা হাইজিন মেনটেন করব, দেন আফটার আমরা টেস্টটা অথেন্টিক নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পিরিচটাই নিয়ে আসি, একটু যদি আমাদের পিরিচটা নিয়ে আমি যাই হোক আপনার ডিশটা আসলে অনেক অনেক সুন্দর। ডেফিনেটলি হ্যাঁ, টেস্টটা কেমন হবে সেটা বুঝতে পারছি না, তবে অনেক সুন্দর। হ্যাঁ আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। তো আপু বলবো এটাই, যখন কোন প্রতিযোগিতা আসবেন প্লেটিংটা একটু ফুলফিল করে নিয়ে আসবেন। ওনার মনে হয় স্টক আরো আছে, তাই না? জি জি। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি এটা যখন আমরা নেব, নেওয়ার পর আবার আপনি জাস্ট গেস্ট আরো গেস্ট আসবে, সেই গেস্ট মাথায় রেখে আপনি প্লেটিং করে স্টোরেজ পিছনে করা আছে সব ওখানে করে রাখবেন। প্লেটিংটা তো জানেন যে যখন আমরা কোন জায়গায় সাথে এরকম একটা ওকে সেটা অলরেডি ওদেরকে বলে দিলাম। মায়োনিজটা আপনি আলাদা রেখে প্লেটটা এইভাবে ঘোরায় করে আপনি ওখানে রেখেন, মায়োনিজটা সাথে দিয়ে দিন পাশে। ঠিক প্লেটের উপরে আপনার এখন আমরা গ্রহণ করছি, এটা ভালোও লাগছে। বাট যেহেতু আমাদের পরে গেস্ট আছে, ওনাদের জন্য আমি আপনাকে আর একটা ভালো পরামর্শ দিয়ে দিন, এটা বললাম যে প্লেটটা ঘোরায় রেখে আপনি মায়োনিজটা পাশে ঠিক টেবিল স্পুন। হ্যাঁ ট্রে নিয়ে আসছেন তো? ট্রে নিয়ে আস। এটা কাপারে দিয়ে ট্রে দিয়ে এটা একটা প্লেট হয়। একটা নিয়ে নেন ম্যামের প্লেটে, শিশু দিয়ে আপনি নেন, আমি ধরুন। আমার কাছে কেন মনে হচ্ছে এটা খুবই খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি আপনাকে প্রথম দিলাম, কিন্তু আমি তো ভেঙে দিই, না হলে আপা আমাকে বোকা দিবে। আপা আমাকে বলবে যে শ্যামলী এত খায়। এটা আপনি করবেন যেটা আপু তুমি এটা ভাব। ঠিক আছে। আপা এখানে চিকেনে আসলে জিনিসটা ভাঙাটা টাফ হয়ে যাচ্ছে। আমার কাছে অনেক আছে, অনেক আছে। না না ওর জন্য না, তো টেস্ট করতে হবে, প্লিজ প্লিজ দিন না, আপনি বললেন এখন পরে এখন সমস্যা নাই, যদি খাওয়ার ইচ্ছে থেকে অবশ্যই আমরা দেখে দিবেন না? অবশ্যই। আপনি এটা খাবেন? আমি তো অবভিয়াসলি পুরোটা খাবো, যদি মানে ক্যামেরার সামনে না না
খাওয়া হবে না। নিশ্চয়ই আপুর ইচ্ছে করছে পুরোটাই খাবে। হ্যাঁ, বলতে পারছে না কেমন। এই জন্য নিয়ে নিয়েছি আপা আপনার টিস্যু, নিয়ে নেন। থ্যাংক ইউ আপা। আসলে টেস্টটা কি মনে হচ্ছে বেশ সুস্বাদু না? হ্যাঁ, আমারও দেখি সেটাই মনে হয়েছে। এই জন্য আমি যখন দেখেছি টার্গেট করে আছি যে আমি পুরোটাই খাবো। স্ন্যাক্স এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। আচ্ছা, চারোটা ট্রাইটা কি আমি এটা আসলে বাচ্চাদের মেয়োনেজ উদ্দেশ্য করে বানানো আমার এই প্রোডাক্টটা, এবং খুব ভালো চলে এটা, কারণ বাচ্চারা এই প্রোডাক্টটা খুবই খায়। চানাচুর, তারপরে হচ্ছে যে ছোট ছোট চকলেট। এটা গরম গরম অ্যাকচুয়ালি খেতে মজা লাগে, কিন্তু নরমালি এটা যদি চান্সটা দেন আপু, আমি যদি গুণ না করে দিই কিন্তু নরম হয়ে যায়। না, আমি এটা বানিয়ে সাইড করে রাখি, কিছু ডেকোরেশন করে রাখি, ওটা শেষ হয়ে গেলে আবার তাহলে হবে। আরেকটা কথা আপনি বলতে পারেন যে এটা যে আপনি যে উপরে মুখটা সিল করেন, ওটা আসলে কখনোই মানে একেবারে স্মুথ করা যায়, একটু আঁকা বাঁকা থাকেই। সেই ব্যস্ততা রাখার জন্য আমি এইটা অ্যাপ্লাই করি। এটা বলতে হ্যাঁ, সেটাও হয়, এটাও করা যায়, কারণ আসলে এমনিতেও ওটা একা একা হয়। আর মেয়োনিজটাও টেস্ট করে, চানাচুরটা বাচ্চাদের আকর্ষণ ধরে, এই জন্য সব মিলে আর কি। ও আপনার কি মনে হলো যে আমরা সবাই বাচ্চা? না, তবে আপনার যেটাই হোক, আপনি বাচ্চা বা বয়স্ক যাই হন না কেন, আমি বাচ্চা, কারণ আমাকে আকৃষ্ট করেছে এটা। চানাচুরটা আসলে সবাই আছে। না, তাহলে তো সবাই খাই বড় তো। আসলে ধন্যবাদ আপু, অনেক টেস্ট আসে। এরপর যদি এর আগে মনে হয় তোমরা অ্যাটেন্ড করেন না। নাও করেছে, বুঝেছো? ওকে লবি আপা, ওকে টিভি শোতে সুযোগ করে দেওয়ার কথা বলেছিল, বগুড়া থেকে আমাকে পাঠাতে বলেছিল, আমি ওকে পাঠিয়েছিলাম। আপনি বললেন যে উইনার হয়েছিলেন। হ্যাঁ, এমনিও উইনার হয়েছিল পিঠা মেলায়। কি পিঠা? আমার পিঠা ছিল দুধ পিঠা, পাটি সাপটা ছিল, আর ওই যে দুধ ভোগী পিঠা। আর একটা আইটেম কি? আমার আরেকটা আইটেম হচ্ছে ডেজার্ট আর কি, ওটা হচ্ছে ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস কালে চুজ করলেন, আমি রাজশাহী থেকে এসেছি। হ্যাঁ, আমি চাপাই রয়েছি। ও, রাজশাহী সবাই ডিসিডেন্ট সেটা ধন্যবাদ, খুব ভালো। চাপাই কি যাওয়া হয়? তারপরে রঙ্গন, তুমি যেন চাপাই দেখে বেশি মাছ দিয়ে ফেলো না। না, এখানে সামলে আমরা তো বলতেই পারি যে তুমি হচ্ছে তোমার এলাকা, তুমি তোমার এলাকার বেস্টটা বেছে নিয়ে আসতেছো। হ্যাঁ, তা আমরা তো আমি যখন রান্নার জন্য বলেছি, তো মানে কি বলবো বলো, না ঠিক আছে। রঙ্গন যদি ওর এলাকা, ওর তো চাইতে পারেন না আমার এলাকা চলে আসো। না, আমার তো সবাই অল অফ মাইন, যেহেতু আমার বগুড়ার বাহিরে না। আমি যখন রান্নার করেছি, প্রতিযোগিতার নাম দিতে চেয়েছি, 29 জনের নাম আসছে। আমি বলছি অনলি 10 জন। আজকে 29 নাম্বার আমাকে বলছে, ভাবি আমাকে যাবো না। নাম্বার তুমি মনে বোঝো নি, শুধুমাত্র 10 জন। 10 জনটাও আমি বেছে বেছে নিয়েছি আপা। অসংখ্য ধন্যবাদ। 10 জন বগুড়াতে প্রথম এসছে, কিন্তু আমি আপনার বেস্টটা আমাদের সামনে আমি 10 জনকে বেছে, না বেস্ট আরো কিছু ছিল যারা বগুড়ার বাইরে চলে গেছে, তাদের অসুস্থতার কারণে, ট্রেনের কারণে, না হলে দে আর বেস্ট ওয়ান। কিন্তু এরাও অনেক ভালো রান্না করে। কালকে তো 50 জনের মানে রান্না বান্না করে দিয়ে আসছে, কিন্তু আমাদের জন্য একটু পাঠালে কি হতো, 55ই করতাম, 5টা বেশি। তাহলে বলতে হবে যে বগুড়ার মেয়েরা বা উদ্যোক্তারা একটু কি করবে বা ভালো। হ্যাঁ, ব্যবসায় ভালো হয়, কিন্তু আপনার পার্টিসিপেন্টদের একটু কৃপণ আছে সবাই। না আপনি আজকে দেখবেন খাবারগুলো সব ওরা ডিসপ্লে করে দেবে, যা থাকবে জন্য তো কালকে দিতে পারতো 2টা একটা, যে অমুক ব্র্যান্ড থেকে আমাদের 2 প্যাকেট খাবার। অ্যাটলিস্ট ঢাকা থেকে 2টা গেস্ট, সরি খুলনা থেকে, কক্সবাজার থেকে আসছেন, তাদের জন্য দেওয়া উচিত। তার চেয়ে আমার বাসায় এসে যাওয়া হয়নি, মানে আমরা আসলে কতটা প্রফেশনাল দেখেন। আমার কিন্তু এখানে বাই ব্লাড আত্মীয়-স্বজনের বাসা আছে অনেক, আমার এখনো তাদের সাথে নক দেওয়ার সময় হয়নি, আপনাদের জন্যই পড়ে আছি।
তাদের সাথে দেখা করা এটা কিন্তু অনেক বড় পাওনা, উনি অনেক বড় একজন মানুষ, উনি যে আমাদের জন্য এতখানি সময় দিচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। আমারও অসংখ্য ধন্যবাদ জেরিন আপনার সাথে তার এতটা ব্যস্ততার মধ্যে থেকে সে কুষ্টিয়া থেকে যশোর থেকে আচ্ছা আমরা এখন ভাত আর দই কাতল চা চাই করি। হ্যাঁ একটু মাছরাতে বাঙালি এসে গেছি তো অসুবিধা নেই। আপু আপনার একটা আপনি প্লেটিং করে হ্যাঁ ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক প্লেটিং করে আবার ওখানে মানে হাইজিন মেনটেন করে রেখে দাও ওখানে আবার। আপনি কি কনফিডেন্স পাবেন? ইনশাআল্লাহ। আমি এখন করতে রান্না হইবে। হ্যাঁ আমার বেকিং এর কোর্স করা আছে, কুকিং এর কোর্স করা আছে। আপু দেখেন প্রথমে তো আমি তো কোর্সটা করেছি, আমি আসলে শর্ট কোর্স গুলো ম্যাম করবো। একটু নিয়ে নেন। ওই কোর্সে যদি কোন জিনিসটা আপনি জানছেন যে যেটা আপনার মধ্যে জানাই ছিল না? আমি তো আসলে কেকটাই জানতাম, কেক বাসায় যেভাবে কেক করতাম সেটা শুধু পারতাম, কিন্তু জন্মদিন বার্থডে কেক গুলো এগুলো তো এখানে কম আছে। পারতাম না। এগুলো শিখে আসলে মেনলি আমার উদ্যোক্তা যে আচ্ছা, আমার মনে হয়নি যে আপনি ওটা আপনাদেরকে মানে এমন কিছু একটা শিখালো যেটা আমি যেটা বলতে চাচ্ছি, কেক তো ইউটিউবে দেখলেও পারা যায়। একটা বেসিক কেক শিখলেন, তারপর আপনি ইউটিউব দেখে দেখে অনেক কিছু না, করেন। আসলে ইউটিউব দেখে আমার মনে হয় না ইউটিউব দেখে বাসার জন্য হয়তো বা তৈরি করা যায়, বাট আমি যখন প্রফেশনালি তখন ইউটিউব আমরা অলরেডি নিয়েছি, আপনারা পারফেক্ট হয় না, এটা আমি মনে করি। আমি মনে না আমরা যারা কাজ করি তারা, আমাদের তো শেখার শেষ নেই, শিখছি তারপরে তো মানে প্রতিটা মুহূর্ত শেখার উপরে আসছে। ওখানে কি আপনারা বেকিং শেখার শুরু করতে রাইস কেকের দিয়ে কম মাছ একটু ঠান্ডা পানি আনা দাও। আপনি কি অল্প জাস্ট কিন্তু জানার সাথে চেষ্টা খুবই মজাদার। তবে আমার কাছে মনে হচ্ছে একটু গ্রেভি হলে ভালো হতো। বেকিং রিলেটেড কোনো পড়াশোনা করেছেন? বেকিং রিলেটেড কোনো পড়াশোনা করেছেন? মানে পড়াশোনার রেসেন্ট বলতে লেভেল পরীক্ষাগুলো দিয়ে আসছি আমি, লেভেল 3। তাইলে আপনি খাবার সোডা এবং বেকিং পাউডারের মধ্যে পার্থক্য কি? এটা একটু বলুন। খাবার সোডা বেকিং পাউডার, বেকিং পাউডার এটা আসলে টোটা একটু ফ্লাফি করে, আর খাবার সোডাটা এটা 10 মিনিট আমার মনে হয় মাথা সামনে হয়ে গেছে। আচ্ছা আপু বেকিং সোডা আছে সোডিয়াম বাইকার্বনেট, অ্যাসিটিক অ্যাসিড এবং তরলের সমন্বয়ে অ্যাক্টিভ হয়। আর বেকিং পাউডার হচ্ছে গিয়ে নিজেই খান সোডিয়াম সম্পূর্ণ। বাইকার্বনেট, সাইট্রিক অ্যাসিড, তরলের সমন্বয়ে অ্যাক্টিভ। একটা শুধু তরল আর একটা হচ্ছে কি অ্যাসিড সহ তরল, দুটোই হচ্ছে পার্থক্য। বেকিং তো অবশ্যই বাধ্যতামূলক আচ্ছা আপনি আমরা মানুষের শেখাটা জরুরি, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা জরুরি না। কে এক কম পালো সেটা আমরা আচ্ছা আমি একটা মজার গল্প বলি, সেটা হচ্ছে দেখবে যারা ফার্স্ট বেঞ্চার মানুষের 3টে শ্রেণীর স্টুডেন্ট হয়। প্রথম শ্রেণীর স্টুডেন্ট 1 থেকে 10 যাদের রোল হয়, দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট 10 থেকে 20 যাদের রোল হয়, তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট 20 থেকে 30 যাদের রোল হয়। তারা হচ্ছে লাস্ট বেঞ্চার। ফার্স্ট বেঞ্চাররা কি হয়, তারা সচিব হয়। তারা সচিব হয়, পুলিশ হয়, ইঞ্জিনিয়ার হয়, তারা ভালো ছাত্র। গ্রেভিটা নিয়ে আর সেকেন্ড বেঞ্চে যারা হয়, আপা ওটা নেন না, যেটা ভাঙ্গা আছে সেটাই নিয়ে নেন না। আমি খেলে আমি নিতে পারি, কিন্তু আমি খাবো না। আচ্ছা আপনি আগে মিলে আছে হ্যাঁ আপনি যেটা দ্বারা আমরা রাত নিয়ে নিই। পুরো রাইস নিয়ে নেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙরা দুনিয়া অনেক ঠিক থাকবেন। এই যে দেখছেন এই ক্যামেরার ভিতরে কত মজা, ক্যামেরার বাইরে আমাদের খুব আর লাস্ট বেঞ্চটা কি হয় জানো, মন্ত্রী আমরা। চলে এসেছে আমরা মন্ত্রী সচিব হয় লাস্ট বেঞ্চে যারা রাজনীতিবিদ তারা।